হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। স্নেকসপ্লাই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি চলে এসেছি স্পাইডারম্যান মুভিটির দ্বিতীয় পর্ব নিয়ে। তবে এই ভিডিওর প্রথম পর্বটি যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো যেমনটা আমি আগেই বলেছিলাম, স্পাইডারম্যান আমার সব থেকে প্রিয় একটা ক্যারেক্টার, আর এই সেকেন্ড পার্টটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে আমরা স্পাইডারম্যানের দুইটা চরিত্রকে দেখতে পেয়েছি। যেখানে পিটার পার্কার একজন সুপার হিরো, তবে এক পর্যায়ে সে তার সমস্ত সুপার পাওয়ার হারিয়ে একজন সাধারণ মানুষ হয়ে যায়, যার কাছে কোনো সুপার পাওয়ার থাকে না। তো কিভাবে সে তার সুপার পাওয়ার হারিয়ে ফেলে এবং তারপরে তার সাথে কি কি ঘটে তা জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের আজকের ভিডিও। তো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরুতেই আমরা দেখতে পাই ম্যারি জেনকে, মানে আগের পর্বে আমরা যাকে পিটারের গার্লফ্রেন্ড হিসেবে দেখেছি, সে এখন বর্তমানে অনেক বড় একজন অভিনেত্রী হয়ে গেছে। পুরো শহর জুড়ে তার বড় বড় পোস্টার লাগানো। কিন্তু অন্যদিকে পিটার একজন সাধারণ পিৎজা ডেলিভারি বয়ের কাজ করে। তখন আমরা দেখতে পাই তার বস তাকে বলছে, আজ তোমাকে এই শহরের সবচেয়ে বড় বিল্ডিং এর টপ ফ্লোরে পিৎজা ডেলিভারি করতে হবে। তবে আমাদের প্রতিষ্ঠানের একটা নিয়ম হচ্ছে আমরা 30 মিনিটের মধ্যে ডেলিভারি করে থাকি। অলরেডি 22 মিনিট হয়ে গেছে, মানে তোমার কাছে আর মাত্র 8 মিনিট আছে, আর তার মধ্যে তোমাকে এই অর্ডারটা ডেলিভারি করতে হবে। পিটার তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে পিৎজাটি ডেলিভারি করার জন্য, কিন্তু রাস্তায় তার কাজে বাধা হয়ে দাঁড়ায় তার দায়িত্ব। কিছু বাচ্চা ছেলেকে বিপদে পড়তে দেখে তাদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়ে তারপর সে পৌঁছে যায় ওই বিল্ডিং এর টপ ফ্লোরে, যেখানে তাকে এই অর্ডারটি ডেলিভারি করতে হবে। সে ঠিক টাইমে ওই জায়গায় ঢুকেও পড়ে, কিন্তু অর্ডার ডেলিভারি করার আগেই একটি জায়গায় কিছু জিনিস পড়ে যায়, যেগুলো রাখতে গিয়ে তার মাত্র 2 মিনিট লেট হয়ে যায়। আর এই 2 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে সে ওই ডেলিভারির জন্য কোনো টাকাই পায় না। এর ফলে সে খালি হাতেই তার বসের কাছে ফিরে যায়। তখন তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে ডেইলি বাগেল নিউজ পেপারের জন্য সে এখন আর স্পাইডারম্যানের ছবিও ঠিকমতো দিতে পারছিল না, তাই সেখান থেকেও তার খুব একটা আয় হচ্ছিল না। এই সব কিছু মিলিয়ে পিটার অনেক টেনশনে পড়ে যায়। এরপর যখন সে কলেজে যায় ক্লাস করতে, তখন সে জানতে পারে তার ক্লাস 1 ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। একটু পরে কলেজে তার এক টিচারের সাথে দেখা হয়। তখন সেই টিচার পিটারকে দেখে তার উপরে খুবই রেগে যায় এবং তাকে বলে, তুমি সারাদিন কোথায় থাকো? ঠিকমতো ক্লাসেও আসো না, সব সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ হয়েছে। তখন পিটার বলে, আমি ডক্টর অক্টাভিয়াসের উপর রিসার্চ করছি, আর আমি খুব শীঘ্রই সেই রিপোর্টটা জমা দেব। তখন টিচার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাত্র একটা সুযোগ দেব। এই টেস্টে যদি তুমি খারাপ রেজাল্ট করো তাহলে তোমাকে আমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না। টিচারের এইসব কথা শুনে পিটার তখন আরো বেশি হতাশ হয়ে যায়। সব কাজ শেষ করে পিটার তার আন্টির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু যখনই সে ঘরের ভেতরে ঢোকে তখন সে দেখে হ্যারি, ম্যারি জেন ও পিটারের আন্টি সবাই সেখানে দাঁড়িয়ে আছে। আসলে আজ পিটারের জন্মদিন হওয়ায় হ্যারি ও ম্যারি জেন তাকে সেখানে সারপ্রাইজ দিতে এসেছে। হ্যারি এবং ম্যারি জেনকে দেখে পিটার অনেক খুশি হয়। তো সবাই মিলে বার্থডে সেলিব্রেট করার পরে হ্যারি আর পিটার দুজনে মিলে কথা বলছিল। তখন হ্যারি জানায়, আমি আমার বাবার অফিসে একটা নতুন প্রজেক্টে কাজ করছি, আর আমাদের এই প্রজেক্টে লিড দিচ্ছেন তোমার প্রিয় সায়েন্টিস্ট ডক্টর অক্টাভিয়াস। আমি তার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলেছি, আর সে তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। এরপর যখন পিটার ও ম্যারি জেন চলে যায় তখন পিটার দেখতে পায় তার আন্টিকে ব্যাংক থেকে নোটিশ দিয়েছে যে দ্রুত লোন পরিশোধ না করতে পারলে তাদের বাড়িটি নিলামে তোলা হবে। এটা দেখে পিটারের অনেক খারাপ লাগে, কিন্তু তার ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো টাকা না থাকায় সে তার আন্টিকে সাহায্য করতে পারে না। এরপর রাতে যখন পিটার বাইরে ময়লা ফেলতে আসে তখন সে আবার বাইরে ম্যারি জেনকে দেখতে পায়। তখন পিটার তাকে বলে, তুমি এখনো এখানে? ম্যারি তখন বলে, তোমার জন্যই ওয়েট করছিলাম। পিটার তখন ম্যারি জেনকে জানায় যে আজ তার জব চলে গেছে, কিন্তু সমস্যা নেই, খুব তাড়াতাড়ি ম্যানেজ করে নেবে। তুমি বলো তোমার লাইফ কেমন চলছে? তোমার লাইফে কি নতুন কেউ এলো? তখন ম্যারি জেন তাকে বলে, হ্যাঁ আমার লাইফে একজন এসেছে, তবে তুমি যদি চাইতে তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম। তখন পিটার মনে মনে ভাবে, সে যদি ম্যারি জেনের লাইফে আসতো তাহলে স্পাইডারম্যানের ওপরে যেই বিপদগুলো আসতো সেগুলো সব ম্যারি জেনের ওপরেও আসতো, আর এটা সে কখনোই চায় না। তার এখন একটাই দায়িত্ব, এই শহরের প্রত্যেকটা মানুষকে বিপদ থেকে রক্ষা করা। তাই পিটার তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যারি তার কথা মতো পিটারকে ডক্টর অক্টাভিয়াসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন পিটার তাকে বলে, আমি আপনাকে চিনি, আমি আপনার উপরে রিসার্চও করছি, কারণ আমার পড়াশোনার সাবজেক্ট আপনার সাথে রিলেটেড। আপনি তো পরমাণু বিশেষজ্ঞদের মধ্যে একজন। ডক্টর অক্টাভিয়াস তখন বলে, হ্যাঁ হ্যারি আমাকে তোমার কথা বলেছে। এমনিতে আমি কোনো স্টুডেন্টদের সাথে দেখা করি না, কিন্তু যেহেতু হ্যারি আমাকে বলেছে তাই তোমার সাথে দেখা করতেই হলো। এরপর ডক্টর পিটারকে তার নতুন গবেষণা সম্পর্কে জানায়। তিনি বলেন পরমাণু শক্তির সাহায্যে তিনি এমন একটি মেশিন বানিয়েছেন যেটার সাহায্যে সূর্যের মতো তাপ উৎপন্ন করা সম্ভব। কিন্তু পিটার তখন তার কথা শুনে বলে, আপনি যদি এই মেশিনটি সঠিকভাবে কন্ট্রোল করতে না পারেন তাহলে তো এর অতিরিক্ত শক্তি পৃথিবী ধ্বংস করে দিতে পারে। ডক্টর তখন বলে, আমি সারা জীবন এই প্রজেক্টের পিছনে দিয়েছি, এটি কোনোভাবেই ভুল হতে পারে না। কাল প্রথমবারের মতো আমার এই আবিষ্কারের প্রদর্শনী হবে, তুমি অবশ্যই সেখানে থাকবে। তো ওই দিন সন্ধ্যায় পিটার ম্যারি জেনের একটা প্রোগ্রাম দেখার জন্য রওনা হয়, কিন্তু যাওয়ার সময় পিটার লক্ষ্য করে রাস্তায়
অবস্থায় কিছু পুলিশ একজন চোরকে ধাওয়া করছে। আর তখন পিটার তার স্পাইডারম্যানের পোশাক পরে এসে ওই চোরগুলোকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তারপর সেখান থেকে সোজা পৌঁছে যায় থিয়েটারে, মানে যেখানে ম্যারি জেন তাকে ইনভাইট করেছে। কিন্তু সে যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে ওই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তাই সে যখন ভেতরে ঢুকতে যাবে তখন সেখানে থাকা গার্ড তাকে জানায় আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই এখন আর ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তখন পিটার নিরুপায় হয়ে সেখানে দাঁড়িয়েই ম্যারি জেনের অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে দেখতে পায় ম্যারি জেন বাইরে বেরিয়ে এসেছে। আর পিটার তার সাথে কথা বলতে যাবে তখনই সে দেখে অন্য একটি ছেলে ম্যারি জেনের সঙ্গে দেখা করতে এসেছে। তখন পিটার মনে করে এই ছেলেটির কথাই হয়তো ম্যারি জেন তাকে বলেছিল। এটা দেখে পিটার হতাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই সে আবার দেখে কিছু পুলিশ একজন ক্রিমিনালকে ধরার চেষ্টা করছে। তাই সে ম্যারির সঙ্গে দেখা না করেই স্পাইডারম্যানের পোশাক পরে আবার বেরিয়ে পড়ে ওই ক্রিমিনালকে ধরতে। এতে আমরা বুঝতে পারি পিটার স্পাইডারম্যান হয়ে সাধারণ মানুষের সাহায্য করার জন্য নিজের ব্যক্তিগত জীবনের সবকিছুই স্যাক্রিফাইস করে দিচ্ছিল। তো ওই অপরাধীগুলোকে ধরার জন্য কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ পিটার লক্ষ্য করে তার হাত থেকে মাকড়সার জাল বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে পিটার উপর থেকে নিচে পড়ে যায় এবং সে খেয়াল করে তার সুপার পাওয়ার কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন সে নিচে তাকিয়ে দেখে তার মাথা ঘুরছে। এতে সে বুঝতে পারে সে হয়তো তার সুপার পাওয়ার হারিয়ে ফেলেছে। তাই হতাশ হয়ে সে তার ভাঙা স্কুটার টানতে টানতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে পিটার ম্যারি জেনকে ফোন করে সব ঘটনা খুলে বলে যে সে তার প্রোগ্রামে গিয়েছিল, কিন্তু তার যেতে একটু দেরি হওয়ায় সেখানকার গার্ড তাকে আর ভেতরে ঢুকতে দেয়নি। ম্যারি জেন ফোনে তার সব কথা শুনলেও সে কোনো উত্তর দেয় না, কারণ সে পিটারের উপরে খুবই রেগে আছে। তো পরের দিন ডক্টর অক্টোভিয়াস তার আবিষ্কারকে জনসম্মুখে আনার জন্য তৈরি হয়। আর এটা দেখার জন্য শহরের বড় বড় সাংবাদিকরা সহ হ্যারি এবং পিটারও সেখানে উপস্থিত ছিল। আসলে হ্যারি এই ডক্টরকে ট্রিটেরিয়াম নামের এক প্রকার ধাতু দিয়েছিল, যার সাহায্যে সে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে সূর্যের মতোই শক্তিশালী একটা কৃত্রিম সূর্য তৈরি করে। তবে সেটা দেখানোর আগে ডক্টর সেখানে উপস্থিত সবাইকে তার নিজের তৈরি করা মেটালের 4টি হাত দেখায় এবং বলে এই মেটালিক হাতগুলো অনেক শক্তিশালী এবং প্রচুর পরিমাণে তাপ এবং চৌম্বকীয় শক্তি শোষণ করতে পারে, যা সাধারণ মানুষের হাত কোনোদিনই করতে পারবে না। এবং এই হাতগুলো নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু কন্ট্রোল করতে পারে। তবে এই হাতগুলোর উপরে একটা ছোট চিপ লাগানো হয়েছিল, যাতে করে ডক্টর তার মস্তিষ্কের সাহায্যেই এই হাতগুলি কন্ট্রোল করতে পারে। এরপর ডক্টর অক্টোভিয়াস তার সেই কৃত্রিম সূর্যটি চালু করে। প্রথমে দেখা যায় তার সেই আবিষ্কারটি সফল হয়েছে এবং তিনি একটি কৃত্রিম সূর্য বানাতে সক্ষম হয়েছেন, যেটা থেকে সূর্যের মতোই অনেক শক্তি এবং তাপ উৎপন্ন করা সম্ভব। কিন্তু হঠাৎ করেই সে ওই মেশিনের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দেখা যায় ওই কৃত্রিম সূর্য সেই রুমে থাকা সকল লোহা ও ধাতব পদার্থ নিজের দিকে টানতে শুরু করে। আর এইসব দেখে হ্যারি রেগে গিয়ে ডক্টরকে ওই মেশিনটা বন্ধ করে দিতে বলেন, কিন্তু ডক্টর বলে সবকিছু ঠিক আছে, আমি শীঘ্রই মেশিনটার কন্ট্রোল নিয়ে নেব। তবে কিছুক্ষণের মধ্যেই ওই মেশিনের ক্ষমতা আরো বৃদ্ধি পেতে থাকে এবং সেটা ডক্টর অক্টোভিয়াসের কন্ট্রোলের বাইরে চলে যায়। আর লোহার পাশাপাশি ওই মেশিনটি কাচের দরজা ভেঙেও নিজের দিকে টানতে থাকে। সেখান থেকে একটা বড় কাচের টুকরো ওই ডক্টরের ওয়াইফের শরীরে ঢুকে পড়ে, যার ফলে সে সেখানেই মারা যায়। সেই সাথে মেশিনের অতিরিক্ত তাপের ফলে ডক্টরের কাঁধে লাগানো ওই রোবোটিক হাতগুলো কন্ট্রোল করার চিপটিও নষ্ট হয়ে যায় আর ডক্টর সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে পিটার স্পাইডারম্যানের ড্রেস পরে এসে সেখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ওই মেশিনটি পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে অনেক সাধারণ মানুষের প্রাণ বেঁচে যায়। এরপর ডক্টর অক্টোভিয়াসকে একটি হসপিটালে নেওয়া হয়, যেখানে দেখা যায় তার ঘাড়ে লাগানো চিপটি নষ্ট হয়ে যাওয়ায় ওই রোবোটিক হাতগুলো তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তখন আর কোনো উপায় না পেয়ে ডক্টররা সিদ্ধান্ত নেয় ওই হাতগুলো কেটে তার শরীর থেকে আলাদা করবে। আর যখনই তারা একটি কাটার দিয়ে ওই হাতগুলি কাটতে যাবে তখনই হাতগুলি নিজে নিজে সবার উপরে হামলা করে এবং সেখানে থাকা সকল ডাক্তার ও নার্সদের মেরে ফেলে। কিছুক্ষণ পর যখন ডক্টর অক্টোভিয়াসের জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে এখন আর এই হাতগুলি তার কন্ট্রোলে নেই। তাই সে এখন ভাবতে থাকে তার জীবনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, যে কারণে সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করে সে নিজেকে শেষ করে দেবে। কিন্তু তখন সে তার মাথায় কিছু আজব শব্দ শুনতে পায়। আসলে ওই রোবোটিক হাতগুলো নিয়ন্ত্রণ করার চিপটি নষ্ট হয়ে যাওয়ায় এখন ওই হাতগুলোই উল্টো ডক্টর অক্টোভিয়াসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তখন ওই হাতগুলো তাকে বলে যে তার সেই গবেষণাটি আবার নতুন করে শুরু করা দরকার। তাই হাতগুলোর কথা মতো ডক্টর সিদ্ধান্ত নেন যে তিনি সেই গবেষণাটি আবার নতুন করে শুরু করবেন। তবে ওই গবেষণাটি আবার নতুন করে শুরু করার জন্য তার অনেক টাকার দরকার, কিন্তু তার কাছে এখন তো আর কিছুই ছিল না। তাই ওই হাতগুলো তাকে ব্যাংক ডাকাতি করার বুদ্ধি দেয়। আর যেহেতু হাতগুলোই এখন ডক্টর অক্টোভিয়াসকে কন্ট্রোল করছে তাই সে ওই হাতগুলোর কথা মতো পরের দিন একটা ব্যাংকে ডাকাতি করতে পৌঁছে যায়। কিন্তু পিটার আগে থেকেই তার আন্টিকে নিয়ে ওই ব্যাংকেই ছিল। আন্টি মূলত তার বাড়িটি নিলাম থেকে বাঁচানোর জন্য এই ব্যাংক থেকে কিছু টাকা লোন নিতে এসেছিল। এদিকে দেখা যায় ডক্টর অক্টোভিয়াস তার ওই রোবোটিক হাতগুলোর সাহায্যে খুব সহজেই ব্যাংকের লকার ভেঙে ফেলে। তখন পিটার তার স্পাইডারম্যানের ড্রেস পরে সেখানে চলে আসে ডক্টর অক্টোভিয়াসকে আটকাতে। ডক্টর আর স্পাইডারম্যানের সঙ্গে সেখানে মারাত্মক লড়াই হয়, কিন্তু স্পাইডারম্যান কিছুতেই ডক্টরের সঙ্গে পেরে উঠছিল না। তখন সেখানে পুলিশও চলে আসে ডক্টর অক্টোভিয়াসকে আটকাতে। অক্টোভিয়াস তখন পিটারের আন্টিকে
বন্দি বানিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে স্পাইডারম্যান কোনো মতে তার আন্টিকে ওই ডক্টরের হাত থেকে বাঁচিয়ে নিলেও ডক্টর ওখান থেকে পালিয়ে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই ডেইলি বাগেল নিউজ পেপারের মালিক মিস্টার জেমিসন তার বাসায় একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে, আর ওই অনুষ্ঠানের ছবি তোলার জন্য তিনি পিটারকেও ডেকে নেন। এই অনুষ্ঠানটা ছিল মিস্টার জেমিসনের ছেলে জনের এঙ্গেজমেন্ট উপলক্ষে। তখন পিটার লক্ষ্য করে যে জনের সাথে মেরি জেনও সেখানে প্রবেশ করে। আসলে জনের সাথে মেরি জেনেরই এঙ্গেজমেন্ট হতে চলেছে, আর এটা দেখে পিটার মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় ওই অনুষ্ঠানে হ্যারিও উপস্থিত ছিল, আর সে অনেক ড্রিঙ্কসও করেছিল। তখন হ্যারি পিটারকে বলে, তোমার উপরে আমার অনেক রাগ হয়, কারণ স্পাইডারম্যান আমার বাবাকে মেরেছে জেনেও তুমি তার ছবি তুলে টাকা ইনকাম করছো। তুমি যদি আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকো তাহলে তুমি আমাকে স্পাইডারম্যানের ঠিকানা দাও। এইসব বলতে বলতে সে রাগের মাথায় সবার সামনে পিটারকে একটা থাপ্পড় মেরে দেয়। একটু পরে জন অ্যানাউন্স করে শীঘ্রই সে ম্যারিকে বিয়ে করতে চলেছে। এই সব দৃশ্য দেখে পিটারের আরো মন খারাপ হয়ে যায়। তখন জেমিসন আবার পিটারকে ডেকে জন ও ম্যারি জেনের ছবি তুলতে বলে। নিজের চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্য আরেকজনের হয়ে যেতে দেখে পিটার অনেকটাই ভেঙে পড়ে। অনুষ্ঠান শেষ করে পিটার যখন তার বাড়ি ফিরে যাচ্ছিল তখন মাঝপথে আবারও তার সুপার পাওয়ার কাজ করা বন্ধ করে দেয়। সে ভাবে এবার হয়তো তার সুপার পাওয়ার পুরোপুরি চলে গেছে। এরপর পিটার তার বাড়ি ফিরে ভাবতে থাকে এখন যেহেতু সে তার সমস্ত সুপার পাওয়ার হারিয়ে ফেলেছে, তাই এখন তাকে আর কাউকে সাহায্য করতে হবে না। এখন সে আবার আগের মতোই নিজের যখন যা ইচ্ছে তাই করতে পারবে, মানে নিজের জীবনের পুরোটা সময় নিজের কাজেই ব্যয় করতে পারবে। সে তার নিজের সমস্ত শক্তি হারিয়ে মনে মনে খুবই আনন্দে ছিল, কারণ এখন আর তার নিজের কাজ ফেলে অন্য কাউকে সাহায্য করতে যেতে হবে না, এবং সে আবার আগের মতো পড়াশোনায় মনোযোগ দেয়, যার জন্য কলেজের প্রফেসরও তার প্রশংসা করে। আবার মাঝে মধ্যে সময় বের করে ম্যারি জেনের শো দেখতে যেত, যার ফলে ম্যারিও তার প্রতি অনেকটা খুশি ছিল। একদিন রাতে পিটার আর ম্যারি একসঙ্গে যাওয়ার সময় পিটার ম্যারিকে বলে, তুমি একসময় আমাকে প্রপোজ করেছিলে, আমি তখন সেটা রিজেক্ট করলেও আমি এখনো তোমাকে ভালোবাসি। তখন ম্যারি পিটারকে বলে, এটা আর এখন সম্ভব নয়, কারণ আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছ। তবে ম্যারির কথা শুনে পিটার বুঝতে পারে যে ম্যারি মনে মনে এখনো পিটারকে অনেক ভালোবাসে। এদিকে ডক্টর অক্টোভিয়াস তার রিসার্চের জন্য নতুন মেশিন রেডি করে ফেলেছে। এখন তার এই আবিষ্কার সম্পন্ন করতে ট্রিটিয়াম নামের একটি রেয়ার ধাতুর প্রয়োজন, এবং এই ধাতুটা হ্যারির কাছে রয়েছে। এরপর আমরা দেখতে পাই ডক্টর অক্টোভিয়াস পৌঁছে যায় হ্যারির কাছে। হ্যারি তখন তাকে বলে, আমি একটা শর্তে তোমাকে ট্রিটিয়াম ধাতু দিতে পারি, তোমাকে স্পাইডারম্যানকে জীবিত আমার কাছে ধরে নিয়ে আসতে হবে, কারণ আমি তাকে নিজের হাতে মারতে চাই। তখন অক্টোভিয়াস তাকে জিজ্ঞেস করে স্পাইডারম্যানকে কোথায় পাওয়া যাবে। হ্যারি তখন বলে, আমার একটা ফ্রেন্ড আছে পিটার, যে স্পাইডারম্যানের ছবি তোলে, তুমি যদি তাকে ধরে নিতে পারো তাহলে তার মাধ্যমেই তুমি স্পাইডারম্যান পর্যন্ত পৌঁছে যাবে। এরপর ডক্টর অক্টোভিয়াস চলে যায় স্পাইডারম্যানকে ধরতে। এদিকে আমরা দেখি পিটার আর ম্যারি জেন একটা রেস্টুরেন্টে বসেছিল, আর তখনই সেখানে ডক্টর অক্টোভিয়াস চলে আসে। সে প্রথমে পিটারের থেকে স্পাইডারম্যান কোথায় আছে তা জানতে চায়, কিন্তু পিটার তাকে কিছুই বলে না, তাই সে ম্যারি জেনকে তুলে নিয়ে যায়। আর এটা দেখে পিটার ডক্টর অক্টোভিয়াসের ওপরে খুবই রেগে যায়। আর ঠিক এই সময় সে অনুভব করে তার মধ্যে আবারও স্পাইডারম্যানের শক্তি ফিরে এসেছে, তাই সে তখনই আবার স্পাইডারম্যানের ড্রেস পরে এসে ডক্টর অক্টোভিয়াসের সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে তারা দুজন একটি চলন্ত ট্রেনের উপরে গিয়ে পৌঁছায়, আর ডক্টর অক্টোভিয়াস তখন ওই ট্রেন চালককে মেরে ট্রেনের গতি অনেক বাড়িয়ে দেয়। এরপর ওই ট্রেনের ব্রেকটি ভেঙে ফেলে। পিটার তখন খেয়াল করে এই ট্রেন লাইনটি কিছুদূর যাওয়ার পরে শেষ হয়ে গেছে, তাই দ্রুত ট্রেনটি থামাতে না পারলে ট্রেনটি উপর থেকে পড়ে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এতে করে ট্রেনে থাকা সবাই মারা যাবে। তাই পিটার ট্রেনটি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এক পর্যায়ে পিটার তার হাত থেকে অনেকগুলো জাল বের করে ওই ট্রেনের সাথে আটকে দেয়, এবং অনেক কষ্টে নিজের জীবন বাজি রেখে সে ওই ট্রেনটি আটকাতে সক্ষম হয়। পিটার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই ট্রেনটিকে থামানোর পরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখন ট্রেনের মধ্যে থাকা মানুষজন তাকে ভেতরে নিয়ে আসে। পিটারের যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে তার মুখে মাস্ক নেই। ট্রেনটিকে থামানোর সময় তার মুখ থেকে মাস্ক খুলে গিয়েছিল, এতে সেখানে থাকা সবাই তখন তার আসল চেহারা দেখে ফেলে। তখনই সেখানে দুটি বাচ্চা এসে তার দিকে স্পাইডারম্যানের একটি মাস্ক এগিয়ে দেয়, এবং সেখানে থাকা সবাই বলে, আমরা তোমার ব্যাপারে কাউকে কিছুই বলবো না, কারণ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ঠিক তখনই সেখানে আবারও ডক্টর অক্টোভিয়াস চলে আসে, কিন্তু স্পাইডারম্যানের শরীরে এখন আর তার সঙ্গে লড়াই করার মতো শক্তি ছিল না। তাই সেই সুযোগে ডক্টর অক্টোভিয়াস স্পাইডারম্যানকে ধরে নিয়ে সোজা চলে যায় হ্যারির কাছে। এরপর তাকে হ্যারির কাছে বুঝিয়ে দিয়ে হ্যারির কাছ থেকে ট্রিটিয়াম নিয়ে চলে যায়। এরপর হ্যারি একটি চাকু নিয়ে স্পাইডারম্যানকে মারতে যায়, কিন্তু মারার আগে সে একবার স্পাইডারম্যানের আসল চেহারাটি দেখতে চায়। আর যখন সে স্পাইডারম্যানের মাস্ক খোলে তখন সে মাস্কের মধ্যে পিটারকে দেখে পুরো হতবাক হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে পিটার তার বাবাকে হত্যা করেছে। হ্যারি তখন তাকে বলে, তুমি তো আমার অনেক ভালো বন্ধু ছিলে, তুমি আমার বাবাকে কেন মারলে? পিটার তখন তাকে বলে, এই মুহূর্তে এই বিষয়ে কথা বলার সময় আমার হাতে নেই, আমাকে আগে ডক্টর অক্টোভিয়াসকে আটকাতে যেতে হবে, কারণ শীঘ্রই
শীঘ্রই তাকে আটকাতে না পারলে তার কারণে হয়তো এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এদিকে দেখা যায় মেরি জেনকে আটকে রেখে ডক্টর অক্টোভিয়াস তার কাজ শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্পাইডারম্যান চলে আসে এবং তাদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়, কিন্তু স্পাইডারম্যান কিছুতেই ডক্টর অক্টোভিয়াসের সঙ্গে পেরে উঠছিল না। তখন স্পাইডারম্যান তার এই রিসার্চ থামানোর অনেক চেষ্টা করে, তবে এবার ডক্টর অক্টোভিয়াস মেশিনটাকে এত বড় এবং শক্তিশালী বানায় যে স্পাইডারম্যান অনেক চেষ্টা করেও সেটা কিছুতেই বন্ধ করতে পারে না। এরপর অক্টোভিয়াস যখন ওই মেশিনটি চালু করে তখন ওই মেশিনটির আকর্ষণে শহরের সমস্ত গাড়ি ও মেটাল জাতীয় জিনিস ওই মেশিনটির ভেতরে ঢুকতে শুরু করে। তখন স্পাইডারম্যান কোনো উপায় না পেয়ে নিজের মুখোশ খুলে ডক্টরকে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়। ডক্টরও তাকে দেখে খুবই ভালোভাবে চিনতে পারে। পিটার তখন ডক্টরকে বলে, স্যার দেখুন, আপনার এই আবিষ্কার মানুষের উপকারে না এসে বরং পুরো শহরের মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে চলেছে, আর নিজের ওপরে আপনার কোনোই কন্ট্রোল নেই, বরং এই হাতগুলোই আপনাকে দিয়ে এসব করাচ্ছে। তাই এখন যদি আপনি এটাকে না থামান তাহলে এটা পুরো শহরকে নিজের মধ্যে টেনে নেবে। আর পিটারের এইসব কথা শুনে ডক্টর অক্টোভিয়াস নিজের ভুল বুঝতে পারে এবং অনেক চেষ্টায় সে তার ওই 4টি হাতকে নিজের কন্ট্রোলে আনে। এরপর সে পিটারকে বলে এই মেশিনটি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে এই পুরো মেশিনটিকে পানিতে ডুবিয়ে দিতে হবে। এই বলে তিনি ওই মেশিনটির দিকে এগিয়ে যান। এরপর সে তার ওই হাতের সাহায্যে মেশিনটিকে পাশের একটি নদীতে ফেলে দেন। মেশিনটির সাথে সাথে ডক্টর অক্টোভিয়াসও পানিতে ডুবে যেতে থাকেন, আর পানিতে ফেলার পর মেশিনটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ডক্টর অক্টোভিয়াস মারা গেলেও পুরো নিউ ইয়র্ক সিটি অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যায়। আর এইসব ঘটনা ঘটার সময় মেরি জেন পিটারকে তার স্পাইডারম্যানের পোশাকে মাস্ক ছাড়াই দেখে ফেলে এবং সে সহজেই বুঝে যায় যে পিটারই হচ্ছে আসলে স্পাইডারম্যান। এরপর পিটার ম্যারিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং পিটার ম্যারিকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার নিরাপত্তার কথা ভেবে আমি তোমাকে কিছুই জানাইনি, কারণ আমি চাইনি আমার এই কাজের জন্য তোমাকে কোনো বিপদে পড়তে হোক। এদিকে হ্যারি তার বাসায় বসে ভাবতে থাকে যে পিটার তার বেস্ট ফ্রেন্ড হয়েও তার বাবাকে কিভাবে মারলো। তখনই সে আয়নায় তার মৃত বাবার প্রতিচ্ছবি দেখতে পায়, যেখানে তার বাবা তাকে বলে, আমি তো মারা গেছি, তবে তোমাকে অবশ্যই পিটারের থেকে আমার হত্যার প্রতিশোধ নিতে হবে। তখন হ্যারি তার হাতে থাকা একটা ছুরি ওই আয়নার দিকে ছুঁড়ে মারে। এতে ওই আয়নাটি ভেঙে গেলে সে ওই আয়নার পেছনে তার বাবা নরম্যানের ওই গোপন ঘরটি খুঁজে পায়, যেখানে তার বাবা নরম্যান ওই গ্রিন গবলিনের ব্যাপারে রিসার্চ করত। সেখানে হ্যারি ওই ঔষধটাও খুঁজে পায়, যেটা ব্যবহার করে তার বাবা নরম্যান এত শক্তিশালী হয়েছিল। আর এখন হ্যারির মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যে করেই হোক তাকে পিটারকে মেরে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে। এর পরের সিনে আমরা দেখি যে জন আর ম্যারির বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু ম্যারি মনে মনে কোনোভাবেই এই বিয়ে করার জন্য রাজি হতে পারছিল না, কারণ সে এখনো পিটারকেই ভালোবাসে। তাই সে তার বিয়ে রেখে পালিয়ে পিটারের কাছে চলে আসে এবং সে পিটারকে বলে, আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না, জানি তোমার সাথে থাকতে হলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু সামনে যত বিপদই আসুক আমরা একসঙ্গে তার মোকাবেলা করব। এবার আর পিটার ম্যারিকে ফিরিয়ে না দিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। আর তখনই সেখানে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়, যেটা শুনে ম্যারি বুঝতে পারে যে এখন স্পাইডারম্যানকে পুলিশের সাহায্য করতে যেতে হবে। তাই সে আর পিটারকে আটকায় না। পিটার তখন তার স্পাইডারম্যানের ড্রেস পরে বেরিয়ে পড়ে পুলিশকে সাহায্য করতে। আর এখানেই এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়। তো আমরা স্পাইডারম্যান সিরিজের মাত্র 2টা পর্ব এক্সপ্লেন করেছি, এই মুভির আরো অনেকগুলো পর্ব রয়েছে। আপনারা চাইলে আমরা আগামীতে সেই পর্বগুলো এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই যারা স্পাইডারম্যান সিরিজের বাকি পর্বগুলো দেখতে চান তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনাদের সাড়া পেলেই আমরা শুরু করব পরবর্তী এক্সপ্লেনেশন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।